আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের আনসার ভাই বোনদেরকে বলতে চাই উদ্দেশ্য করে যে আসলে আজকে এখানে স্টিল বা দাঁড়িয়ে বলতে হয় যে আসলে এই দেশটা স্বাধীন না, আসলেই পরাধীন। যদি স্বাধীনই হইতো, এই স্বাধীন বাংলাদেশে কিন্তু জেল, জরিমানা, রিমান্ড হয় না, ওদেরকে মামলা মোকদ্দমা হয় না, অন্যায়ভাবে মামলা হয়। বাট এখানে এটা হচ্ছে জুলুম, আমাদের উপরে জুলুম করা হচ্ছে এবং কি আমরা মনে করি যে আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। সবচাইতে বড় লজ্জাজনক কথা হচ্ছে যে আসলে স্বাধীনতার এতগুলো বছর পর এসেও আমাকে বলতে হচ্ছে যে আমি আমার দাবি চাই, আমি আমার অধিকার চাই। স্বাধীনতা করা হচ্ছিল কেন? মানুষের জন্য প্রাপ্য অধিকার সে ফিরে পায়, যে যেটা ডিজার্ভ করে সে যেন এটা পায়। বাট এখানে আমরা পাই না। আমরা সচিবালয় ঘেরাও করছিলাম, এখানে আমাদের দাবি ছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমরা এখানে গেছিলাম। বাট এখানে আমাদেরকে অনেক ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, এইটা সেটা, এটা আমি বলতে চাই না। বাট এখানে আমি আরও কিছু কথা বলতে চাই যে যারা যারা আজকে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারাও কিন্তু ওই যুদ্ধের সময় কিন্তু সচিবালয় ঘেরাও করছিল। বাট আমরা তাদেরকে কোনো কিছু বলি নাই, বরং আমরা উৎসাহিত করছি, আমরা তাদেরকে সাপোর্ট দিছি। সর্বস্তরের মানুষেরা তারা গণভবন ঘেরাও করছে, গণভবন লুটপাট করছে, অনেকে দেখছে এটা সোশ্যাল মিডিয়াতে, আমার কথা না, ব্যক্তিগতভাবে। যাই হোক, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এটা প্রাণের দাবি ছিল, অধিকার ছিল, আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। আমরা কাউকে কিছু বলতে চাই না, আমরা শুধু একমাত্র আল্লাহর কাছে বিচার দিতে চাই এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিচার করবেন অবশ্যই। সুষ্ঠু একটা ফয়সালা হবে আমাদের জন্য, আমরা এটা আশা এবং প্রত্যাশা করি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অনেক সাথীরা, ওদেরকে গ্রেপ্তার করছে। শুধু গ্রেপ্তারই না, আজকে যারা বলতেছেন যে আনসার বিলুপ্ত করে দেন, বিলুপ্ত করেন, বাট এখানে আমাদের দুঃখগুলো বুঝেন। শুধু গ্রেপ্তার না, গ্রেপ্তার থেকে শুরু করে কারাগারে অনেকেই আছে, রিমান্ডে আছে, রিমান্ডে পর্যন্ত চলে গেছে। চিন্তা করছেন ব্যাপারটা? এখানে তো রিমান্ড দেওয়ার কোনো কিছু নাই, আমি দেখি না। যারা এখানে রিমান্ড করতেছেন বা রিমান্ড যারা দাবি করতেছেন, কেন? আমরা কি করছি? রিমান্ডের মতো কোনো কিছু করি নাই তো, আমরা কোনো বিদ্রোহী করি নাই। এখানে জাস্ট আমরা আমাদের দাবিগুলো উপস্থাপনা করছি, আমরা আমাদের মতো করে। আমরা কোনো ভাঙচুর করি নাই, আমরা কোনো নাশকতা করি নাই, আমরা কারোর উপরে হামলা করি নাই। হামলা করবো দূরের কথা, আমরা তো কারোর উপরে ফুলের টুকাও করি না, ফুলের টাচও দেই নাই। যাই হোক, আমাদের জন্য যদি আপনারা কিছু করতে চান, সর্বশেষ বলবো যে আলটিমেটলি যারা আমাদের আনসার ভাই বোনেরা আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু করার নাই। আমি এখন দেখেন, আমি এখন জঙ্গলের ভিতরে আছি, আমি বাড়িঘর ছাড়া আছি অলরেডি, সেটা এক ধরনের আত্মগোপন। কারণ আমাদের নামে লিস্ট হয়ে গেছে, মামলা হয়ে গেছে, এখন গ্রেপ্তার হওয়ার শুধু বাকি। বাহির আছে, প্রত্যেকেই এখন এই অবস্থায় আছে। তো সবার জন্য একটু দোয়া করবেন মন থেকে, আর কিছুই না। আর এখন এই জাতি যে কোন দিকে যাবে বা কী হবে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এবং দেখেন, অলরেডি কিন্তু আমরা এই মিডিয়াতে দেখতে পারতেছি অনেকগুলো মেডিকেল বলেন, বিভিন্ন স্থাবর থেকে আসতেছে যে আনসার না থাকাতে আমরা বুঝতেছি এবং দেশ অসহায় হয়ে পড়ছে। ডেফিনেটলি এটা সত্যি, এখানে মিথ্যা বলা কোনো কিছু নাই। এবং আমরা কিন্তু অসহায়, আমাদের কেউ নাই, আমাদের শুধু একমাত্র আল্লাহ আছে। এটা আমরা মনে করি যে, এবং কি বিশ্বাস করি মনের প্রাণে, যে যার কেউ নয় তার আল্লাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সো সবাই ভালো থাকবেন। আমি আজকে মতো এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।